এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটি দেখছো, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা আর ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। সকাল সকাল এরকম যদি গোলাপ ফুল হাতে পাওয়া যায় তাহলে তো মনে হয় জীবনটা একেবারে ধন্য হয়ে যায়, তাই না? তো ফুল লাভার যারা, তাদের অবশ্যই আজকের ব্লগ ভিডিওটি শুরুতে যে ফুলগুলো দেখালাম আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এত সুন্দর ফুল দেখতে কার না ভালো লাগে? রং বেরঙের কালার যেটা দেখলে মানুষের মন এমনিতেই রঙিন হয়ে যায়। কিছু গ্রামের স্মৃতি বনের সেইগুলোই তোমাদের কাছে প্রথমেই তুলে ধরলাম। আর এই শীতের কনকনে ঠান্ডায় ভোরবেলা উঠে ঘরের সমস্ত কাজ করতে যে এত কষ্ট হয়, যাদের বাড়িতে কাজের লোক নেই তারাই জানে কত কষ্ট হয়। যদিও যারা কাজ করে তাদেরও কষ্ট হয়, সবারই কষ্ট হয় কম বেশি। তো যাই হোক, আমার একটু মনে হয় বেশি হয়, ঠান্ডাতে আমি বেশি আর কি উইক হয়ে যাই। তো ঘর বাড়ি পরিষ্কার করে মুছে তারপরে ছেলেকে স্কুলে দিয়ে টিফিন বানিয়ে আবার ওখান থেকে বাজারে দৌড়িয়েছি বাজার করতে। তো এত সকালে সকালে উঠে এত কাজ করে আজকে সকালেই পুরো হাঁপিয়ে পড়েছি। তো যাই হোক, বাজার করে এনেছি অনেক কিছু সবজি। এখন কি বলো তো, শীতের সময় তো এখন একটু সবজি পাওয়া যায়, শীতের পরে আর কিছুই পাওয়া যায় না। তারপরে বাড়ি থেকে কিছুদিন আগে তোমাদের দাদাভাইও এনেছে, আমিও এনেছি। সেই সবজিগুলো এখনও টুকটাক করে রয়েছে, তো তারপরেও একটু হালকা পাতলা একটু সবজি কিনে নিয়ে এলাম। এই যে পালং শাক নিয়ে এলাম, কারণ পালং শাক ধনে শাক এই সময় এখন অ্যাভেলেবেল থাকে বেশি। আর আমার বাবু সোনাও পালং শাকটা খেতে খুবই ভালোবাসে, তার জন্য তো পালং শাকের নিয়ে আসার উদ্দেশ্যে গিয়ে অনেক কিছু নিয়ে এলাম। ফুলকপি, গাজর, কুল, মটর, বেগুন, এইসব আর কি। আর এই মটরে এখানে প্রচুর প্রচুর চাহিদা আর কি, মানে মানুষ এত খায় কি বলবো। তারপরে এদিকে ধনেপাতা এনেছি, তো সব মিলিয়ে অনেক কিছু কেনাকাটা হলো। এখন এগুলো একটু গুছিয়ে রেখে দেবো। আর এই যে বাড়ি থেকে যেগুলো এনেছিলাম এইগুলো এখন ভেবেছি আজকে রান্না করব ওলকপির তরকারি আলু দিয়ে। আর এই যে কাঁচকলা, এইদিকে আবার রয়েছে পেঁয়াজি, কলি আর কি। পেঁয়াজ কলি এখানে পাওয়া যায় না। তো যাই হোক, তারপরে জামা কাপড় মেশিনটা চালিয়ে দিয়েছি। আর এদিকে চায়ের তৃষ্ণা পেয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 11টা। তো ভাবলাম তাহলে একটু চা খেয়ে নিই। তো এইদিকে চা খেয়ে ওইদিকে জামা কাপড় দিয়ে চান করে পুজো দেওয়া। যেহেতু মা লক্ষ্মীর বার আজকে, আর যতই কষ্ট হোক না কোনো, শীতের ঠান্ডা হোক আর কনকনে হোক আর যাই হোক, ঘরের লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবারটাকে একটু বেশ ভালো করে মানতে। মা লক্ষ্মীর পুজোটা করি তো মন দিয়ে। তো যাই হোক, জানি না মা লক্ষ্মী কবে সদয় হবে, তবে যেমনই আছি না কেন সবাইকে সুস্থ রাখুক, আমার পরিবারের সবাইকে, ছেলেকে, হাজব্যান্ডকে, সেটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে। ওদের শরীর সুস্থ থাকলেই মানে জীবনে সব কিছুই সুস্থ থাকতে পারবো আর কি। তো যাই হোক, পুজো করতে এলাম, কিন্তু জানো তো মনটা খারাপ করে, কবে যে একটা আসন কিনবো। কিন্তু কি বলো তো, আসন কিনতে পারলেও এখানে জায়গার একটু অভাব হয়ে গেছে, কারণ আমার ঘরে এত জিনিসপত্র হয়ে গেছে, এখন আর জায়গা মানে আর আসন রাখার জায়গাই নেই। সাইডে যে রাখবো, রাখার কোনো ইয়ে নেই। তো যাই হোক, আর এইদিকে এই রুমটাও একটা মানে চৌকি ছিল, এখানে আবার আর একটা নিয়ে আসা যাবে, কারণ গেস্ট আসলে বাড়িতে অসুবিধা হয়ে যায়। কাউকে আমি আসতেও বলতে পারি না, যারা দুজন আর কি। কারণ একজন খাটে ঘুমাবে আর একজন কোথায় ঘুমাবে, এইগুলো মানে নিচে ঘুমানো কেমন একটা লাগে। তো সেটা ভেবেছি একটা খাট কিনবো, 2-1 দিনের মধ্যে চলে আসবো। ওই জন্য ওই সাইডটা এর আগের দিন পরিষ্কার করে বেশ ইয়ে করেছি তোমাদের দাদাভাইয়ের আমি। তো যাই হোক, পুজোটা দিয়ে নিলাম। এইদিকে আমার রান্নাবান্না পুরো কমপ্লিট, জামা কাপড় উপরে শুকাতে দিয়েছি, অফ ক্যামেরায় করেছি, আর ক্যামেরা বন্দি করতে পারিনি, এখন প্রচুর তাড়া ছিল। আর তোমাদের দাদাভাই কী করে বলো তো, 1টার সময় চলে আসে, খেয়ে আবার ছেলেকে আনতে যায় 2টোর সময়। কারণ কি, ও যদি 2টোর সময় ছেলেকে আনতে যায় ওর অফিসে যেতে লেট হয়ে যায়, সেই কারণে অফিসে যেতে 2:30 বেজে যায়। ওই কারণে ও 1:30টার সময় আসে, আধা ঘন্টা থাকে আর কি, খাওয়া দাওয়া করে বাবুকে নিয়ে এসে আধা ঘন্টা হয়ে যায়, ও চলে যায় অফিসে। ওই জন্য ওর জন্য তাড়াহুড়ো করে রান্না করতে হয়। আবার ইদানিংকাল আমার কি হচ্ছে জানো তো, জানি না এরকম কেন হচ্ছে, কি বলবো। মানে আমি ভাত তরকারি সব রান্না করে রেখেছি এর আগের দিন, কিন্তু আমি এই তরকারি সব রান্না করে রেখেছি 2টো আইটেমের, কিন্তু আমি ভাত রান্না করতে ভুলে গেছি। গিয়ে ভাত মানে তোমাদের দাদাভাইকে এসেছে অফিস থেকে, তো ভাত দিতে গিয়ে দেখি ভাতের হাঁড়িতে খালি, ভাত রান্না করিনি। তারপর কি বলবো, আমি বললো রাগ করো না, আমি ভুলে গেছি পুরো। তারপর আবার সেই ভাত রান্না করতে হলো। জানি না এরকম কেন হচ্ছে, তোমাদের সাথে কীরকম হয়। তো যাই হোক বন্ধুরা, পুজো টুজো দিয়ে একটু হালকা ময়েশ্চারাইজার ক্রিম মেখে নিলাম, আর এখন আর সেইভাবে স্কিন কেয়ার করা হয় না। তারপর বাবু সোনা এলো, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তোমাদের দাদাভাই তো আগেই খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে। আর এই যে অনলাইনে কিছু অর্ডার করা হয়েছিল, আর কিছু অনলাইন থেকে কিছু এলে বাবু সেগুলো মানে না ওপেন করলে ওর ভালো লাগে না।
স্কুল থেকে আসার সাথে সাথে বলছে মামা আমি ওপেন করবো, বলছি পরে করো, তো বন্ধুদের সঙ্গে শেয়ার করবো কী কেনাকাটা হলো। তো এই যে একটা সেলফি স্ট্যান্ড, এই সেলফি স্ট্যান্ড এই যে হলো 3 নাম্বার হলো, মানে 3টে কেনা হলো আর কি। ফার্স্টে যেটা কিনেছি বাবুকে ছোটোবেলায় কী যেন বদমাইশি করছিলো, ওইটা দিয়ে একটা পিঠ দিতে গিয়ে পুরো ভেঙে গেল, আর একটা বাবু ভেঙেছে। তো এই করে তো মানে দুটো ভাঙা হয়ে গেছে, আর এই যে একটা এখন আবার একটা নেওয়া হলো। অনেক দিন ধরে ভেবেছি এইটা নেব, তো আজ কাল করে করে অর্ডার দিতে আমি না একদম ভুলে যাই। তো সেলফি স্ট্যান্ডটা খুব ভালো হয়েছে। তো কম দামের মধ্যে, আর কি বলো তো, বাইরে গেলে নিজেরাও সেলফি তোলা যায়, কাউকে ডাকা লাগে না, সবার গ্রুপ ফটো নিতে অসুবিধা হয়, ওই জন্য আরও বেশি নেওয়া সেলফিটা। কম দামের মধ্যে বেশ ভালোই হলো। আর এইদিকে আর একটা জিনিস কেনা হয়েছে, দেখো এটাও খুলছে পাগলামি। এইদিকে ছেলেটার না বড্ড কাশি হয়েছে এখন, এই বড় মানে কি বলো তো, বেশি শীত পড়লে দেখবে, ঠান্ডাটা বেশি পড়লে কাশি ঠান্ডা সর্দি জ্বর কম হয়, যখন সর্দি ঠান্ডাটা কমে যায় তখনই কিন্তু শরীর খারাপটা হয়। তো এত ঠুল করে কাশি হয়েছে, এদিকে ওর ফাইনাল পরীক্ষার এক্সামের টাইম বলে দিয়েছে। তো এই সব নিয়ে আর কি প্রচুর আর কি আমার মনটাও খারাপ আজকে। এদিকে আমার প্রচুর মাথা ব্যথা করছে, সকাল থেকে করে একদম বসে নেই, এত কাজ করেছি। এই যে এখন এই যে 3টের পরে এসে ছেলেকে নিয়ে একটু বিছানায় এলাম, ছেলেকে পড়াতে বসবো, এদিকে আমার মাথা ব্যথা করছে, ওরও কাশি হয়েছে, তো বললো মাম্মা আমি একটু শুয়ে পড়বো, একটু রেস্ট নেব। আমি তখন বললাম ঠিক আছে বাবু তাহলে একটু রেস্ট নাও, কারণ কি ওর এত জোরে জোরে কাশি দিচ্ছে, আমি ভয়েস ওভার করতে গিয়ে এই সময় তো ভয়েসটা আবার কেটে দিলাম, কারণ ওর কষ্ট হচ্ছিলো, ওর কষ্ট দেখে আর সেগুলো দিতে ইচ্ছা করেনি। আর এইদিকে প্রত্যেক দিন আমার সঙ্গে একবার দুপুরবেলা আর একবার সন্ধ্যাবেলায় দুষ্টুমি করবে, আমাকে বলে আমার পৃথিবীর সব থেকে মানে ও বলে ইংলিশ আর কি বলে, আমি বাংলায় বলছি, বেস্ট আর কি টয়, মানে মা হচ্ছে ওর ভীষণ মানে ফেভারেট খেলনা। তো এইগুলো আমার সঙ্গে বদমাইশি করে, ওর খুশি লাগে। তো যাই হোক, আর এইদিকে আমার তো প্রচুর মাথা ব্যথা, চোখে ব্যথা করছে, এই কদিন হলো চশমাটা সেইভাবে আমি ব্যবহার করছি না, মনেই থাকে না চশমা পরতে হবে, তো ওই জন্য আর চোখের যন্ত্রণা হচ্ছে প্রচুর পরিমাণে, ডক্টরের কাছে ভেবেছি একবার যাব। তো যাই হোক বন্ধুরা, তারপরে একটু রেস্ট নিয়ে ছেলেকে একটুখানি একটা হোমওয়ার্ক করালাম শুধু সায়েন্সের, তারপরে চলে এলাম ছাদে। ছাদে এসে এরকম মনোরম দৃশ্য দেখতে কার না ভালো লাগে, সূর্যটা প্রায় অস্ত যাবে, এত সুন্দর লাগে দেখতে ছাদে এসে এই মানে এই সময়। তো তারপরে ছাদে যত জামা কাপড় আছে না সেইগুলো আর মানে তুলে নিয়ে গেলে না একটু লেট হয়ে যায় সেইগুলো ভাঁজ করতে। অনেক সময় আমি প্রায়ই এরকম করি, ছাদে বসেই আমি ওই জামা কাপড়গুলো আস্তে আস্তে করে ভাঁজ করি। আর এই যে পাশের বাড়ি দেখেছো বাঁশ বেঁধেছে, এই বাড়িতে হচ্ছে গৃহপ্রবেশ হবে, আর ওই যে কলেজে সরস্বতী পুজোর প্যান্ডেল করেছে, একটু হালকা জুম করে দেখালাম। তো যাই হোক, এদের গৃহপ্রবেশ এদের ব্যাপার, আমাদের তো আর না। তো যাই হোক, এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম, এইগুলো এখন একটু ভাঁজ করি। আর এই যে উপরে যারা থাকে ওরাও এসছে খেলতে, বাবু সোনাকেও নিয়ে এলাম, বাচ্চারা দেখবে খেলাধুলো করলে ওদেরও মন মানসিকতা ভালো থাকে, শরীরটা একটুখানি মানে অসুস্থ মানে মেন্টালিটি একটু ভালো থাকে, তার জন্য বাবুকেও নিয়ে এলাম। ওই যে ও গল্প করছে নব্যের সঙ্গে, আর আমি এই যে তোমাদের দাদাভাইয়ের সোয়েটার পরে চলে এসেছি ছাদে। তো এসে এই জামা কাপড়গুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ করে করে পুরো বালতি করে নিয়ে যাচ্ছি, তাহলে নিচে গিয়ে আমার আর ভাঁজ করতে হয় না। আর নিচে গিয়ে ওই যে জড়ো করে রাখা হয় না, সেই দিন রাতেরবেলা করা না হলে পরের দিন দুপুরবেলা হয়, ততক্ষণে ছুপাই সেইভাবেই থাকে, আর দেখতে অতটা ভালো লাগে না, দৃষ্টিকটুর লাগে। ওই কারণে চেষ্টা করি ছাদে বসেই যদি সময় থাকে ছাদে বসেই সমস্ত জামা কাপড়গুলো আস্তে আস্তে করে ভাঁজ করে। ক্লিপগুলো দেখো সবগুলো আমি পকেটে নিচ্ছি, কেন বলো তো, ক্লিপ প্রায় দেখবে হারিয়ে যায়, আর ছাদে যদি থেকে যায় না রোদের মধ্যে থেকে থেকে নষ্ট হয়ে যায়, কারণ প্রতিদিন যদি জামা কাপড় না কাচা হয় এতগুলো ক্লিপ থাকলে ও এমনিতে নষ্ট হয়ে যায়, ওই জন্য সবসময় চেষ্টা করি ক্লিপগুলো হাতে করে তুলে নিয়ে আসতে, ঘরের মধ্যে একেবারে নিয়ে আসে, উপরে আর রাখি না। তো যাই হোক, তারপরে যে জামা কাপড়গুলো আস্তে আস্তে ভাঁজ করে নিয়ে এবার নিচে যাব, নিচে গিয়ে দেখি একটু চা খাওয়ার ইচ্ছা করে, ইদানিংকাল না চায়ের আরও বেশি নেশা পেয়ে গেছে জানো তো, দুপুরবেলা সকালবেলা সন্ধ্যাবেলা চা না থাকলে না মানে সন্ধ্যার পরে বিশেষ করে আমি পুরো পাগল হয়ে যাই। তো আমি অনেক চেষ্টা করি চাটা বন্ধ করে দেবো, কিন্তু আমি কিছুতেই পারছি না জানো তো। তো যাই হোক, জামা কাপড় ভাজানো হয়ে গেল সব কিছু, এবার এইগুলো ঘরে নিয়ে যাব। তারপর ঘরে চলে এলাম বন্ধুরা, ঘরে এসে আর সন্ধ্যার পরে কোনো ব্লগ শেয়ার করিনি, একেবারে রাতের বেলা ডিনার করতে এসেছি, আর ডিনার বানাতে এসছি আর কি, করতে না। তো বানাতে এসেছি রুটি, আর এইদিকে রাত 9টা বেজে গেছে এখন অলরেডি, তোমাদের দাদা ভাই ওরা বাবু সোনা ওরা খেতে বসে পড়লো। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই ব্লগ ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কে কোথা থেকে দেখছো সেটাও জানিও। নতুন বন্ধুরা প্রথমবার যদি আমার চ্যানেলটি ভিজিট করো, যদিও কোথাও কোনো অংশ ভালো লাগে
আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এত সময় ধরে যারা যারা ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং বন্ধুরা, অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। আর এদিকে দেখো, আমি বলছি শরীরটা ভালো না, মাথা যন্ত্রণা হচ্ছে, তোমরা আজকে একটু হালকা পাতলা এটা ওটা করে খেয়ে নাও। তো দুপুরবেলা রান্না করেছিলাম তরকারি, সেই তরকারি একটু রয়েছে, তোমাদের দাদাভাই বললো ঠিক আছে ওইটা আমাকে গরম করে দিও, ওইটা দিয়ে আমি রুটি খেয়ে নেবো। আর বাবু সোনা বলছে মাম্মা আমাকে তাহলে দুধ রুটি দাও। তো বাবুর জন্য এই সাইডে দুধ গরম মানে করা আছে, তাও একটু হালকা আবার একটু গরম করে দিচ্ছি। বাবুকে দুধ রুটি আর ওর মধ্যে একটু চিনি, মানে দুধের মধ্যে রুটি ছিঁড়ে দিয়েছি, তো ওটা দিয়ে ওর খাওয়া হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই তরকারি দিয়ে রুটি খেয়ে নেবে। আর আমার আর খেতে ইচ্ছা করছে না, আজকে এতটা মাথা যন্ত্রণা হচ্ছে। তবুও সংসারের কাজ একা সব কিছু তো করতে হবে, তাই না? এদিকে রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদিকে দেখো একটা সুন্দর একটা সাই বাবার ফটো বাবু সোনার বন্ধুর মা দিয়েছে, দর্শনে গিয়েছিল মহারাষ্ট্রে, তো ওখান থেকে এনে দিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট।